নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন স্বেচ্ছাসেবক দলনেতা মামুন হোসেন। বিস্তারিত থাকছে মেহেদী হাসান রাসেলের প্রতিবেদনে। আজ শুক্রবার ভোর রাতে ফতুল্লা মডেল থানা এলাকার পূর্ব লালপুর বটতলা রেল লাইনের কাছে তার নিজ বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত মামুন ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। নিহতের বড় ভাই আমজাদ হোসেন জানান, মামুন রাতের বেলা ঘুমিয়েছিলেন। কে বা কারা তাকে বাসা থেকে ডেকে নিয়ে এসে গুলি করে হত্যা করে। গুলির শব্দ শুনে বাসা থেকে বের হয়ে দেখে মামুন মাটিতে পড়ে আছেন বলেন মামুনের বড় ভাই আজাদ নামে এক প্রত্যক্ষদর্শী জানান, গুলির শব্দ শুনে বাইরে বের হয়ে দেখেন দুজন যুবক দৌড়ে পালাচ্ছিল এবং মামুন মাটিতে পড়েছিলেন। পুলিশ, পিবিআই, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা হত্যাকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছেন। ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম জানিয়েছেন, একাধিক টিম হত্যাকারীদের গ্রেফতারের জন্য কাজ করছে। ফতুল্লায় এই নৃশংস হত্যাকাণ্ডে পুলিশ তদন্ত শুরু করেছে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে। আমি অফিসে হিসাবই করতে আসছি, তখন পরে এক মিনিট পরে একটা বিকট একটা শব্দ পাইলাম। শব্দ পাওয়ার পরে আমি গ্লাসটা খোলার পর দেখলাম দুইটা ছেলে এখানে হ্যাংলা পাতলা করে, একটু লম্বা চূড়া কালো করে, ঠিক আছে, ওর ওইদিকে দৌড় দিয়ে যেতে আসে। তা আমি আবার দৌড়ে দেখি কি আমার চাচা এখানে পড়ে রয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।